বর্তমান সময়ে ক্যামেরা জগতের সবথেকে গুরুত্বপূর্ণ একটি ফিচার দখল করে আছে অ্যাকশন ক্যামেরা। এবং অ্যাকশন ক্যামেরার জগতে আমরা অ্যাকশন ক্যামেরার নাম শুনলেই সর্বপ্রথম আমাদের মাথায় আসে গোপ্রো, কারণ গোপ্রো অ্যাকশন ক্যামেরার জগতে 1 নম্বরে আছে। একটি গোপ্রো ক্যামেরা কিনতে হলে আমাদের অনেক টাকা গুনতে হয়, সেটা আমাদের সবার সাধ্যের বাইরে। তো আমরা যদি গোপ্রোর থেকে অর্ধেক দামে একটি অ্যাকশন ক্যামেরা পাই এবং তার ফিচার অনেকটা গোপ্রোর মতো, তাহলে কেমন হয়? তো আজকে আমরা কথা বলবো আকাসো ব্রেভ 7 দিয়ে, কারণ আকাসো ব্রেভ 7 গোপ্রোর থেকে অনেক কম দামেই আমরা পেয়ে থাকি। 16 থেকে 17,000 টাকার ভিতরে সবথেকে জনপ্রিয় একটি অ্যাকশন ক্যামেরা হচ্ছে আকাসো ব্রেভ 7। এটা গোপ্রো হিরো 8 অথবা 7-এর সাথে কম্পেয়ার করে। তো চলুন আমরা সর্বপ্রথম এই আকাসো ব্রেভ 7টি আনবক্সিং করে দেখি, তারপরে আমরা এর ভালো দিক, খারাপ দিক এবং নানা ফিচার সম্পর্কে আলোচনা করব। অন্যান্য অ্যাকশন ক্যামেরা থেকে আকাসো ব্রেভ 7কে একটু এগিয়ে রাখবো, যে কারণে সেটা হচ্ছে আকাসো ব্রেভ 7-এর সাথে যাবতীয় এক্সারসাইজগুলো দিয়ে দিচ্ছে, যার মাধ্যমে আপনি একটি রিমোট, দুটো ব্যাটারি, মোটরসাইকেল মাউন্ট সহ আপনি অনেকগুলো এক্সারসাইজ পেয়ে যাচ্ছেন, যে কারণে আপনি কোনো কিছু কেনা ছাড়াই আপনি এই অ্যাকশন ক্যামেরাটি অনায়াসে ব্যবহার করতে পারেন। এবার সর্বপ্রথম ক্যামেরাটি কেস থেকে বের করতে হবে, যে জন্য কেসের উপরে যে লকটি আছে এটা আনলক করে ক্যামেরাটি ধীরে ধীরে কেস থেকে বের করতে হবে। তো দেখুন, ক্যামেরাটি কেস থেকে বের করলেই আরও ছোটো একটি সুন্দর ক্যামেরা। এর দুটো ডিসপ্লে, লেন্সের পাশে একটি ডিসপ্লে এবং মেন ডিসপ্লে, এবং সাইডে আপনার দুটো বাটন আছে এবং উপরে পাওয়ার বাটন। পাশে ওয়াইফাই এবং মাইক্রোফোনের জন্য দুটো গ্রিল করা আছে, এবং পাশেই আছে মেমোরি কার্ড স্লট, এবং তার উপরেই আছে চার্জ এবং মাইক্রোফোনের জন্য টাইপ সি পোর্ট। নিচে আছে ব্যাটারি স্লট। এখানে এটা আনলক করেই এখানে আপনি ব্যাটারি ইনস্টল করতে পারেন। তো চলুন আমরা একটি ব্যাটারি ইনস্টল করে দেখি। আমরা প্রথম চার্জার থেকে একটি ব্যাটারি ডিসকানেক্ট করে সেটা এখানে খুব ইজিলি ইনস্টল করছি। তো দেখুন কিভাবে আমরা এটা ইনস্টল করার পরে আপনারা এই ঢাকনাটি আবার লাগিয়ে দিবেন। দেওয়ার পরে উপরে পাওয়ার বাটনে আপনারা কিছু সময় প্রেস করে ধরে রাখলেই ক্যামেরাটি অন হয়ে যাবে। তো দেখুন কি সুন্দর একটি ডিসপ্লে এবং ক্যামেরাটি অন হয়ে গেছে। এবার আমরা এটা এখানে টাচ করে দেখব। তো দেখুন ডিসপ্লেতে আমরা খুব সুন্দরভাবে এটা টাচ করতে পারছি এবং বিভিন্ন অপশনগুলো দেখতে পাচ্ছি। এগুলো আপনারা সময় করে দেখে নেবেন। এখানে অনেক মূল্যবান সেটিংগুলো আছে, তো সেটিংগুলো আপনারা ঠিক করে নেবেন আপনাদের প্রয়োজনীয় অনুযায়ী। এরপরে ডান পাশের নিচের বাটনে আপনারা কিছু সময় চেপে ধরে রাখলে আপনাদের সামনের ডিসপ্লেটি অন হয়ে যাবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা ব্লগ করে তাদের জন্য সামনের ডিসপ্লেটি খুবই কার্যকারী ভূমিকা পালন করে থাকে। এরপরে আপনার ডান পাশের বাটনটিতে কিছু সময় চেপে রাখলে আবারও সামনের ডিসপ্লেটি অর্থাৎ মেন ডিসপ্লেটি অন হয়ে যাবে, এবং উপরের বাটনটি চেপে ধরলে আপনাদের ওয়াইফাইটি অন হয়ে যাবে, যার মাধ্যমে আপনারা আপনাদের ফোনে অথবা কম্পিউটার, ল্যাপটপে খুব সহজেই ডাটা ট্রান্সফার করতে পারেন। এবার কেসটি দেখার পালা। কেসটি বেশ সুন্দর, বাট এর বিল কোয়ালিটি ততটা ভালো নয়, আর একটু ভালো হলে হয়তো দেখতে সুন্দর লাগতো। আকাসো ব্রেভ 7-এর সাথে দুটো ব্যাটারি, যার মাধ্যমে আমরা এটা অনেক দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে পারি, এবং সাথে আরও রয়েছে একটি চার্জার। দুটো ব্যাটারি আমরা একসাথে চার্জ দিতে পারবো। ক্যামেরাটি ছোটোর ভিতরে অনেক সুন্দর, এবং যারা মোটো ব্লগার আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এবং এটা খুবই লাইট ওয়েট, এটা বেশি ওজন নয়, এবং দেখতে খুবই সুন্দর। ক্যামেরার লেন্সটি গোল হওয়াতে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। আকাসো ব্রেভ 7-এর একটি দুর্বল দিক সম্পর্কে আমরা সর্বপ্রথম আলোচনা করি। ভিডিওর শুরুতে এই কথাটি আপনাদেরকে সবাইকে জানিয়ে রাখি যে আকাসো ব্রেভ 7-এর সাউন্ড কোয়ালিটি তুলনামূলকভাবে একটু অন্য অ্যাকশন ক্যামেরা থেকে কিংবা গোপ্রো থেকে একটু কম। আমরা এখন আকাসো ব্রেভ 7 দিয়ে সাউন্ড রেকর্ডিং করছি। এখন যে সাউন্ডটি পাচ্ছেন এটা আকাসো ব্রেভ 7 থেকে। তো দেখুন সাউন্ড রেকর্ডিংটি কেমন হবে।
আপনারা এই পর্যায়ে যে সাউন্ডটি পাচ্ছেন এটা হচ্ছে ভিডিও নয়েজ কন্ট্রোল করে এই অডিও ভয়েসটা নেওয়া, কারণ এতে বিল্ট ইন মাইক্রোফোন দেওয়া আছে, কিন্তু সাউন্ড কোয়ালিটি আমার কাছে তেমন ভালো লাগেনি। এবং এর একটি সমস্যা হচ্ছে আমি এখানে অনেক ধরনের কনভার্টার অর্থাৎ টাইপ সি টু 3.5 যে কনভার্টারগুলো আছে সেগুলো দিয়ে বয়ার বিভিন্ন মাইক্রোফোনগুলো চেক করে দেখছি, কিন্তু কোনো মাইক্রোফোন এখানে সাপোর্ট করি নাই। আমি জানি না এটা আমার ডিভাইসের সমস্যা কিনা। তো যদি আপনার কারো জানা থাকে যে এখানে কোন কনভার্টার ব্যবহার করলে আমরা আরও বেটার সাউন্ড কোয়ালিটি পেতে পারি, তো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। এটা একটি 4K ক্যামেরা। তো 4K 30 fps আমরা খুব সুন্দরভাবে এটাতে ভিডিও শ্যুট করতে পারবো। পাশাপাশি রয়েছে 2.7K 30 fps ভিডিও করার সুবিধা, আরও রয়েছে 2K 30 fps ভিডিও শ্যুট করার অপশন। এখন যে রেকর্ডটি হচ্ছে সেটা 2.7K 30 fps রেকর্ড হচ্ছে, এবং এখন যে ভিডিওটি দেখছেন সেটা 920x1080 90 fps ভিডিও রেকর্ড হচ্ছে। ভিডিওটি দেখছেন সেটা 4K 30 fps ভিডিও রেকর্ড হচ্ছে। এই ক্যামেরাটিতে আপনারা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন পেয়ে যাবেন। তো আপনারা যখন ভিডিও শ্যুট করবেন তখন অবশ্যই এই ইমেজ স্টেবিলাইজেশন অপশনটি চালু করে রাখবেন, তাহলে আপনাদের ক্যামেরা কিছুটা শেক হলেও আপনার ভিডিওতে কোনো ইফেক্ট পড়বে না। আপনাদের এখন দেখাবো স্টেবিলাইজেশন অফ থাকা অবস্থায় ছবির কোয়ালিটি কেমন হয়। আমি একটু দৌড়ায় দেখাই। এমন ছবির কোয়ালিটি। এবার স্টেবিলাইজেশন 1 রেখে ছবির কোয়ালিটি কেমন হয় দেখুন। এমন হবে স্টেবিলাইজেশন 1 রেখে ছবির কোয়ালিটিটা। আপনারা ভিডিওর পাশাপাশি এটার মাধ্যমে আপনারা ফটো তুলতে পারবেন। এখানে 20 মেগাপিক্সেলের লেন্স দেওয়া আছে। একটি অ্যাকশন ক্যামেরায় যদি স্লো মোশন ভিডিও রেকর্ড করার অপশন না থাকে তাহলে অ্যাকশন ক্যামেরাটি কেনাই বৃথা। তো এই অ্যাকশন ক্যামেরাটিতে আপনারা 1080-তে 30 fps স্লো মোশনে ভিডিও শ্যুট করতে পারবেন। এবং এই অ্যাকশন ক্যামেরাটির আরেকটি সুবিধা হচ্ছে অ্যাকশন ক্যামেরাটি কোনো কেস ছাড়াই 10 মিটার পানির নিচে আপনি ভিডিও শ্যুট করতে পারেন, যার মাধ্যমে আপনি ভিডিওতে আরও নতুনত্ব যুক্ত করতে পারেন। অ্যাকশন ক্যামেরা থেকে লো লাইটের পারফরমেন্স পাওয়া একটু কঠিন, কারণ অ্যাকশন ক্যামেরার লেন্সগুলো হয় ছোট, যে কারণে আপনারা লো লাইটে এর থেকে বেটার পারফরমেন্স পাবেন না, এবং ভিডিওতে কিছুটা শেকি এবং নয়েজ থাকবে। সর্বোপরি এখন এই অ্যাকশন ক্যামেরাটি কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। এই অ্যাকশন ক্যামেরাটির কিছু ভালো দিক নিয়ে সর্বপ্রথম কথা বলি। এই অ্যাকশন ক্যামেরাটি আপনারা 4K ভিডিও রেকর্ড করতে পারেন। কালার কারেকশনও বেশ চমৎকার এটা থেকে আপনারা করতে পারবেন, এবং এর ওয়াইড লেন্সও ভালো। এবার কিছু খারাপ দিক সম্পর্কে আলোচনা করি। এর সর্বপ্রথম একটি খারাপ দিক হলো এর অডিও ভয়েস। এর অডিও ভয়েস পারফরমেন্স আরেকটু বেটার হলে হয়তো ভিডিও শুনতেও সুন্দর লাগতো। এবং এর আরেকটি খারাপ দিক হলো এখানে আমি কোনো ডঙ্গল দিয়ে কোনো মাইক্রোফোন ব্যবহার করতে পারছি না, যেটা আমার কাছে একটু সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং এর আরেকটি খারাপ দিক হচ্ছে এই ক্যামেরাটি বেশ কিছু সময় ইউজ করার পরে ক্যামেরাটি কিছুটা গরম হয়ে যায়, এটা আমার কাছে খারাপ লাগছে। এই ক্যামেরাটি এই বাজেটে একটি দুর্দান্ত ক্যামেরা, আপনারা ট্রাই করে দেখতে পারেন, কারণ এই বাজেটে অন্যান্য যে অ্যাকশন ক্যামেরাগুলো দিচ্ছে সেই অ্যাকশন ক্যামেরা থেকে এটা বেটার পারফরমেন্স করছে। কারণ 16 থেকে 17 হাজার টাকায় এমন অ্যাকশন ক্যামেরা আসলেই পাওয়া খুব কঠিন, এবং এই বাজেটে এই ক্যামেরাটি দুর্দান্ত পারফরমেন্স করছে। এবং এর সাথে যে অ্যাক্সেসরিজগুলো দিয়ে দিচ্ছে তার মাধ্যমে আপনারা
আর কিছু ক্রয় না করেও আপনারা এই অ্যাকশন ক্যামেরা থেকে সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করতে পারবেন এবং সেগুলো আপনারা আপনাদের ডেইলি ব্লগগুলোয় ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।